৩ বছর অপেক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের হত্যা মামলার রায়। রায়ে ৫ জনকে ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন খন্দকার আশিকুল ইসলাম, রাশিদুল ইসলাম, জাহিদ হাসান, মাহবুব আকরাম ও খান মোহাম্মদ রইস। তারা সবাই পলাতক। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ৬ জন হলেন ইশতিয়াক মেহবুব, মাজহারুল ইসলাম, শফিউল আলম, নাজমুত সাকিব, কামরুজ্জামান সোহাগ ও অভিনন্দন কুণ্ডু। খালাস পেয়েছেন মাহমুদুল হাসান ও নাজমুল হোসেন। কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষ্য দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকর করার দাবি জানায় রাষ্ট্রপক্ষ। সাক্ষী প্রমাণে আমরা সমর্থন হয়েছি আসামিদের বিরুদ্ধে প্রমাণ করতে। এখানে ৫ জনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং আর ৬ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, ২ জনকে খালাস দেওয়া হয়েছে। ফাঁসিটা যেন সরকার এবং দ্রুত কার্যকর করে সেটা আমি আশা করব। এদিকে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেন আসামিপক্ষ। এই আমাদের যে আসামিদের এজাহারে নাম নেই, বাদী সন্দেহ করে নাই, ঘটনার 164 নাই, ঘটনার 1 মাস পরে এই বিসি কর্তৃক নির্দেশিত হয়ে এদের নামগুলি থানায় পাঠানো হয়েছে। ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আমরা আপিল করব। এদিকে জুবায়ের হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে তার পরিবার বলছে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। জীবন এখন হুমকির সম্মুখীন, কারণ আসামিরা এখনো বাইরে। আমাদের জীবনে যাতে নিরাপত্তা আসে, গভর্নমেন্ট সেই ব্যাপারে সুচিন্তিত ব্যবস্থা গ্রহণ করবে। যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে এই ফাঁসির রায় কার্যকর করে, এই জন্য আমরা সরকারের কাছে বিনীত আবেদন করছি। অন্যদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০১২ সালের ৮ই জানুয়ারি জুবায়েরকে ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করে। পরের দিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আলী আহমেদ, ২১ টেলিভিশন, ঢাকা।